ঠিক এখানেই মৃত্যু ঘনিয়ে এসেছিল ছোট্ট আয়ুষের। স্কুল থেকে ফিরছিল মায়ের সঙ্গে, দুই বাসের রেষারেষিতে স্কুটিতে ধাক্কা। স্কুটি রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গেই বোধহয় আয়ুষের প্রাণটাও কেড়ে নিয়েছিল। সন্তান হারিয়ে শোকে পাথর হয়েছিলেন মা। শিশু দিবসের দিন ঠিক সেখানেই সিএনএর ক্যামেরাবন্দি এক অন্য ছবি। আয়ুষ যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল তখন আয়ুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পুলিশের সাহায্য ঠিকভাবে না পাওয়ার অভিযোগ তুলেছিলেন আয়ুষের মা। সেদিন একজন পুলিশ ছিল সেই মোড়ে, এই অভিযোগও ছিল। তবে এখন সেখানে রয়েছে একাধিক পুলিশ। যানবাহন নিয়ন্ত্রণ থেকে স্কুল ফিরতে ছোট ছোট শিশুদের রাস্তা পার করিয়ে দেওয়া, সবটাতেই সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে পুলিশের। শুধু তাই নয়, প্রাণনাশী বেপরোয়া গতি থামাতে পুলিশের উদ্যোগে বসেছে স্পিড ব্রেকারও। এখন সেখানে গাড়ি গতি নিয়ন্ত্রণ করতে বাধ্য। পুলিশের তৎপরতায় আপাতত দুর্ঘটনাও হয়তো থাকবে বসে। শুধু শিশু দিবসের দিনেও স্কুল থেকে একরাশ আনন্দের অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবে না আয়ুষ। এই স্পিড ব্রেকার অনেক আগে বসানো উচিত ছিল, সিএনএর ক্যামেরায় বলছেন স্থানীয়রাই। প্রিকশন নেওয়া উচিত, কিন্তু এটা আগে নিলে ভালো হতো। এটা আজকের নয়, এটা সল্টলেক স্কুল আর হরিয়ানা স্কুলের এই যে এটা আমরা অনেকবার বলা হয়েছে। যেহেতু আমি রেসিডেন্ট প্লাস আমি গার্জেন অফ সল্টলেক স্কুলে, এক্স গার্জেন, যাই হোক বলা হয়েছে, এখন দেখা যাক। ঘটনাস্থলে বাম্পার বসেছে, কিন্তু খানাখন্দ আছে খানাখন্দতেই। সেই ছবিও ধরা পড়েছে সিএনএর ক্যামেরায়। একটু বেশি পুলিশ রেখে একটা স্পিড ব্রেকার করে খানাখন্দ ভরা রাস্তায় রোখা যাবে তো দুর্ঘটনা? মঙ্গলবার দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন এই দুর্ঘটনার কারণ বিশ্লেষণে বৈঠকের প্রয়োজন। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সেই বৈঠক হয়। তাই প্রশ্ন উঠছে, সেই বৈঠকের কথা মাথায় রেখেই কি এই অতি সক্রিয়তা পুলিশের? কেন বারবার দুর্ঘটনার পর হুঁশ ফেরে প্রশাসনের? কেন সব দিকে নজর দিতে পারছে না প্রশাসন? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এই যে তৎপরতা এই মুহূর্তে একটি ছাত্রের মৃত্যুর পর দেখা যাচ্ছে পুলিশের, এই তৎপরতা কন্টিনিউ থাকবে নাকি আবার দুদিন পর সেই আগের অবস্থাতেই ফিরে আসবে? স্বাভাবিকভাবে সেই প্রশ্নটাও কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে ঘোরাফেরা করছে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।